না 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 মানে লিক আউট হওয়ার বা লিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমি ম্যানেজ করেছি বই, তাতে অবশ্য 1 কোটি টাকা খরচ হয়েছে। আমেরিকার বিজনেসে টাকা পাঠানো হয়েছে? জি আছে। টাকা হুন্ডি করার ক্ষেত্রে আরো সাবধানী হও। জি ভাইজান। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। স্যার, দুটি মেয়ে বাসায় এসেছে। ওনারা বলছেন আপনি নাকি ওনাদের বাবা। কে এসছে? স্যার, দুটো মেয়ে। ও আচ্ছা, দেখছি। আমেরিকার ঘরের মেয়েরা তাহলে এসে পড়েছেন। গুড গুড। ধীরে ধীরে মাঠ এখন আমার দখলে চলে আসছে। কোটি কোটি টাকা এখন আমার। ভাইজান, কোনো সমস্যা? মানে কোন মেয়ে, কারা এসছে? না, কি অবস্থা করেছে তোমার? না, ওই আর কি, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। কি বলো, তোমাকে হাজতে রেখে আমি টেনশন ফ্রি থাকবো? আচ্ছা, আমাকে ছেড়ে দিল, আমি না কিছুই বুঝতে পারছি না। আমাকে হেল্প করেছে লারার দাদা। দাদা যেন হেল্প করেছেন? আমার শ্বশুরের মতো ভালো মানুষ আসলে হয় না। উনি সারা জীবন মানুষের জন্য করেছেন, অথচ ওনার ছেলেই। আলোর নিচে অন্ধকার থাকেই। ভাই কি অবস্থা করছে আপনার? অমানুষ সব। ভাই খুব চিন্তায় ছিলাম আমি। তুমি তো মনে হয় সারা রাত ঘুমাওনি। ভাই কেমনে ঘুমাই আপনার এই অবস্থা রেখা? খুব চিন্তা হইতেছিল। ভাই আপনার না এখন বাসাকে একটা লম্বা ঘুম দেওয়া দরকার। আমাদের সবারই ঘুম দরকার। তা ঠিক ভাই। ভাই সুকুনয়ন ফাউন্ডেশন অফিস থেকে কুইনের ফোন করছিল। কি কোনো নতুন খবর? এই নতুন কোনো ঝামেলা নাকি? আন্টি ঠিক বুঝতে পারতেছি না। কোহিনুর আমার বললো একবার ওদের অফিসে যাইতে। কেন? আন্টি ও শুধু বললো যে আমার হাজির করার দায়িত্ব ওর উপর, আমরা যেতেই হবে। আমার তো মনে হচ্ছে নতুন কোনো পলিটিক্স। আমার তা মনে হচ্ছে না, কারণ কোহিনূর তো আমাদের হয়ে কাজ করে। আর মানে কোনো ঝামেলা হলে নিশ্চয়ই আমাকে বলতো। তুমি এক কাজ করো, তুমি যাও। আর শোনো, কোনো প্রকার ঝামেলা মনে হলেই কল করবে। জি আন্টি।